আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি বিকেলের নাস্তা রেসিপি। এই নাস্তাটা তৈরি করা অনেক বেশি সহজ আর খেতেও কিন্তু অনেক বেশি মজাদার। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 2টা মাঝারি সাইজের সেদ্ধ আলু। আলুগুলোকে আমি আগে থেকে সিদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের গ্রেট করা গাজর। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কুচি। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে আমি একদম মিহি করে কুচি করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা, আপনারা চাইলে এখানে ম্যাগি মশলাটাও দিতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ। এখন সব উপকরণকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। তারপর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে মিশ্রণটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি 1 পিস পাউরুটি নিয়ে নিলাম। পাউরুটির সাইডের অংশগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এখন এই পাউরুটির পিসটাকে আমি বেলনি দিয়ে বেলে নিচ্ছি। এই তো আমি বেলে নিয়েছি। এখন এর উপরে আমি আগে থেকে রেডি করে রাখা পুরটা দিয়ে দিলাম। আমি আমার পছন্দ অনুযায়ী দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পুরটা দিয়ে নেবেন। পুর দেওয়া হয়ে গেলে এখন আমি পাউরুটিটাকে রোল করে নিচ্ছি। এই তো আমি রোল করে নিয়েছি। এখন ধরার সুবিধার্থে আমি একটা কাঠি লাগিয়ে দিচ্ছি। এই তো আমার একটা নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে আরও একটি নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। নাস্তা তৈরি করার সময় পাউরুটিটা যদি ভেঙে যায় বা ফেটে যায়, তাহলে 1-2 মিনিটের জন্য পাউরুটিগুলোকে একটু ভাপিয়ে নেবেন। তাহলে কিন্তু নাস্তাগুলো তৈরি করতে অনেক বেশি সহজ হবে। যারা এখনো পর্যন্ত ভিডিওতে একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। এই তো আমি আরও একটি নাস্তা তৈরি করে নিয়েছি। সেমভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিচ্ছি। সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এখন আমি আটার একটা মিশ্রণ তৈরি করব। তার জন্য এখানে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি উঁচু করে 3-4 চামচ কর্নফ্লাওয়ার, আপনারা এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারও দিতে পারেন, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা তৈরি করার পর আমি একটা গ্লাসে ঢেলে নিয়েছি। এখন এর ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন একটা নাস্তা নিয়ে আমি প্রথমে ময়দার ব্যাটারে ডুবিয়ে নিচ্ছি, তারপর ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি। এই তো আমি একটি নাস্তা তৈরি করে নিয়েছি। সেমভাবে আমি আরও একটি নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। যে আপুরা আমার ভিডিও নতুন দেখতেছেন, আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। কথা বলতে বলতে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন এই নাস্তাগুলোকে আমি তেলে ভেজে নেব। চুলায় একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি এক এক করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এক পাশ হালকা কালার চলে আসলে আমি অপর পাশ উল্টে দিচ্ছি। চুলা লো মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি নাস্তাগুলোকে লালচে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি।
এই তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখতে পারতেছেন খুব সুন্দর একটি কালার চলে আসছে। এখন আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। সবগুলো নাস্তা আমি একইভাবে ভেজে নিয়েছি। নাস্তাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবেন খেতে কেমন হয়েছে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে। এরকম আরও নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।